আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এসেছি রাজকীয় স্বাদের পায়েসের রেসিপি নিয়ে। এটা নর্মাল পায়েস থেকে অনেক গুণ বেশি মজা, খেতে অনেক ভালো লাগে। আর মুখে একবার যদি খান তাহলে এর স্বাদ জীবনেও ভুলবেন না। এত মজা এই পায়েসটি। আজকে আমি সকল টিপস সহ খুব সহজে এই রাজকীয় স্বাদের পায়েসটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি একটি পাতিলের মধ্যে দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। এরপর এখানে 1/3 কাপের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এরপর একটি স্প্যাচুলা বা চামচ দিয়ে ভালো করে দুধের সাথে গুঁড়ো দুধগুলোকে মিশিয়ে নিব। যেহেতু এটা রাজকীয় স্বাদের পায়েস, এখানে কিন্তু দুধটা বেশি দিতে হবে। এরপর আমি দিয়ে দিব 2 টুকরো এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে আরেকটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসার জন্য। তো যখন বলক চলে আসবে তখন আমরা এবার বলকটাকে একটু ফু দিয়ে নামিয়ে দিব। নামিয়ে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে দিব। একটু নেড়ে দেওয়ার পর আমরা এবার এখানে দিয়ে দিব পোলাও চাল। পোলাও চাল বেশি দেওয়া যাবে না, আমরা দিব 1/4 কাপের মতো পোলাও চাল। তো পোলাও চালটা দেওয়া হয়ে গেলে আমরা একটু নেড়ে দিব। তো নেড়ে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর 10 থেকে 15 মিনিটের জন্য। মানে এটা পারফেক্টভাবে পোলাওটা সিদ্ধ হওয়ার জন্য। এর মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, যেহেতু এটা দুধের রাজকীয় স্বাদের পায়েস বা এখানে দুধ বেশি দিয়েছি, তো সরটা পড়ে যেতে পারে, তো সরটা একটু পরপর নামিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই আমাদের চাল কিন্তু মোটামুটি একদম হাফ সিদ্ধ থেকেও বেশি হয়ে গেছে। তো এবার একটা ডাল ঘুটনি বা যে কোনো ব্লেন্ডার দিয়ে আপনারা চালগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন। তবে আপনারা এখন ব্লেন্ড না করতে চাইলে প্রথমেও কিন্তু চালগুলোকে একদম ব্লেন্ড করে তারপরে সিদ্ধ হতে দিতে পারেন। তো আমি একটি ডাল ঘুটনি দিয়ে ঘুটে ঘুটে একদম মিহি করে নিয়েছি মোটামুটি। এরপর আমরা এখানে চিনি দিয়ে দিব। তো অনেকে বলতে পারেন চিনি প্রথমে দিলে কি সমস্যা? চিনি প্রথমে দিলে কিন্তু চালগুলো একেবারেই সিদ্ধ হতো না, এই জন্য চিনি আমি পরে দিয়েছি। তো চিনি এখানে 1/2 কাপের মতো দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পর আমি এখানে নারিকেল দিয়ে দিয়েছি। নারিকেল আমি 3/4 কাপের মতো দিয়েছি। যেহেতু এটা খেতে অনেক মজা লাগবে, নারিকেলের কারণে বেশি মজা লাগবে। তো এরপর আমি নারিকেলের সাথে পায়েসগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমার পায়েস মোটামুটি রান্না হয়ে গেছে। তো নারিকেল দেওয়ার পর আমি এবার মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়ার পর আরও আমি 7 থেকে 8 মিনিট রান্না করব। তো এর মাঝে আমি দিয়ে দিব কিশমিশ, এরপর দিয়ে দিব বাদাম। এটা কিশমিশ আর বাদামটা আপনারা যতটুকু খেতে চান ততটুকু দিবেন। এটা দিলে কিন্তু পায়েসের টেস্টটা আরও বাড়ে। তো আমি আর 5 থেকে 6 মিনিট রান্না করব। তো এই যে আমার পায়েস কিন্তু একেবারেই তৈরি। তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা দেখেই অনেক লোভ লাগছে, আর দুধ অনেক বেশি দেওয়ার কারণে এটার টেস্টটা অনেকটা রাজকীয় ফ্লেভার এসেছে। তো এবার আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন হয়েছে। আপনারা কিন্তু এটা পায়েসটা এমনি খেতে যত মজা, রুটি বা লুচি সেটার সাথে কিন্তু আরও বেশি মজা লাগে। আমি তো সব সময় পায়েস এমনিতেও খাই, এরপর রুটি বা লুচি বানালে সেগুলো দিয়েও খাই, এত মজা লাগে। আর এই পায়েসটার কোনো জবাবই নেই, খেতে এক কথায় অসাধারণ। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।